তোমরা আরো আফারে আনতে আইব, আফা চট করে ঢুকি যাক। এটা তো দোয়া করি আফা কম দিন আইব, আফা চট করে ঢুকি যাক, তার ফাফের পরিণতি গ্রহণ করুক। এই দেশটা নষ্ট হয়েছে শুধু দালালের কারণে। পৃথিবীতে একমাত্র একটা দেশ পাওয়া যায় দালাল, এই বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ দালাল থেকে দেশটা মুক্ত করো। আরো একটা প্রশ্ন, অবশেষে মুক্তি পেলেন 250 মিডিয়ার, এদের মুক্তির পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব সাংবাদিক ইলিয়াস হোসাইনের, এ নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এই সাংবাদিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজন। হ্যাঁ, কি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আনতাসারু মিন বাদি মা যুলিমু, এই সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিকের বেলা আল্লাহ বলছে, পরে এই ধরনের সাংবাদিক তাদের জাতি কেউ যদি নির্যাতিত হয় তারা প্রতিশোধ গ্রহণ করে। আমার বিডিআর ভাইয়েরা, আয় হায় হায়, বিজিবি ভাইয়েরা 7 বছর জেল দিছে, শাস্তি দিছে, এরপর 17 বছর তা করে বাইরে তো দেয় না। পুরো দেশটা আয়না করবা না লাইছে এই মেয়েটা। সাবেক প্রধানমন্ত্রী, কি সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী বেটা, তার রক্ত পৃথিবীতে আর থাকবে না। যে জ্বালান আমাদেরকে জ্বালাইছে, আমার এই বিজেপির নওজওয়ানের ঘরে কি অন্যায় তারা করছে। কত বিজেপির ভাইয়ের ওয়াইফেরা কি হয়ে গেছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে স্বামীর চিন্তায়। এক মেয়ে দেখলাম নিউজে কালকে, আব্বুকে কোনোদিন দেখি নাই, 17 বছর হয়, তারপরে আব্বুকে আজকে দেখবো। কি জুলুম! যুগোস্লাভিয়া, রোমানিয়া, সাইবেরিয়ার চেয়ে বড় ভয়ঙ্কর করে গেছে মেয়েটা আমাদের দেশটা। তোরা কেমনে অন এ দলহিডের কথা কস, তবা হরি বেড়া আঙুল লগে মিলি যা বেড়া, এ নামিটা লাথা আনার দরকার না। তবা হরি বিএনপি, জমাত, হেফাজত, কিতা কিতা ইডি কর, এ নামিটা রাজছা, নামিটা রাখবার আর অধিকার নাই। তুই নিজে নিজে চিন্তা কর, আঙ্গরে যে শাস্তি দিছ এই তুলনা তো করে অজ্ঞা আঁচড়ও আমরা দিতে মনো। 40টা মামলা দিয়ে আঙ্গরে প্রতিবন্ধী করিয়ে এলেছ। 40টা মামলা একজনের দিলে তো দিন হইল কোর্টের বিচারালয় মাত্র কার্য দিবস হইল 15টা, তো এত তো ফেনিয়ে হরিথা। কত কষ্ট দিছে মেয়েটা আমাদেরকে, কথা কয় না। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, কিছু দুঃখের কথা আমি আপনাকে বলছি। দুঃখের কথা, আমি একটা মেয়ে, আমার চেহারা সুন্দর কম, গায়ের রং কালো, এই কারণে আমার বিবাহ হচ্ছে না। এখন কি করলে গায়ের রং সুন্দর হবে? কালো হয়ে আচ্ছা, কালো হয়ে জন্মানো কি আমার অপরাধ? না, আল্লাহ আপনাকে চয়েস করছে কালো হিসেবে, আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ সৃষ্টিজীবকে ঘৃণা করা কোনো অবস্থায় হবে না। তো কালামাইয়ারে তোরা বিয়ে করছ থাকা কি রে? কালে সুন্দর টিভেরা এডে থাক, কাছে থাকুন, এই বাদর যাবে না ছেড়ে। এডিনের ঘর কিচ্ছু হইতো না, তো কালাগুলের ঘর বড় বড় মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, খানায় কাবার ইমাম হইব বেড়া। আর কালো বোন যদি আপনি অফার দিয়ে রাখবেন, বলে আমার সাথে দরকার অন্য কারো ঘর বিয়ে করো, আমি অফার দিয়ে রাখবো। শেয়ার যে যেটা লইব ইয়ে হর তার অনুমতি দেয় না, বিপদ তো এই জায়গায়, ঠিক কিনা? তো কালো বোনের দৃষ্টি আকর্ষণ করব, আপনি চিন্তা করবেন না। আপনি ওয়াখালাকনাকুম আজওয়াজা ইয়া ওয়াদুদ পড়েন, আর তোরা কত বিয়ে করবি কালাগুনেরে। আল্লাহকে যদিও তোর কত 6 জন হেতিরে, তবে আমি ফসাই দিও। কি পাবো ফসাই দিও? ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদিও হেতিরে কিন্তু তোর অপছন্দ লাগে, আমি আল্লাহ হেতির ভিতরে এমন হলামাইয়া দিউম, তোরে ঢালি দিব, তোরে হেতি আদরও করব বেশি, তো হেতিরে বিয়ে করার কারণে তোর রিজিক আর রিজিক বাড়ি যাব। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের দুইটাই হোক, কালো এবং সুন্দর, 2 রকমের। এটা তো কালো, এ বইনি গে মানত না, যে বইনে প্রশ্ন দিছে হে বই তো মানত না। ভাই এটা কিতা কইলেন? চলো বিয়ে দ্বিগুণ 2টা, ঠিক না রে? বাড়িতে যাতে সমস্ত কথা না শোনা যায়, দরজা খুলবে না, আমি তো মায়ের আর মায়ের। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন। হুজুর, আমি একজন সিএনজি ড্রাইভার, আমার ইনকাম কম হওয়ার কারণে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মাঝে মধ্যে গায়ে হাত তোলে, এখন আমার করণীয় কি? নাউযুবিল্লাহি মিন যালিক। ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব। প্রিয় আম্মা, আপনি কেন আমার কলিজার টুকরা গায়ে হাত উঠান? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ নবী বলছেন, তারপরে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাদিন, হ্যাঁ কিলাত
যে ফায়ুকালু লাহা উদখুল ইলাল জান্নাহ মিন আইয়ি বাবিন শি'তি, যে মহিলা মারা যায় এমত অবস্থা তার স্বামী তার উপর খুব খুশি, তাকে বলা হবে প্রিয়তম মহিলা নারী, তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও সেখান দিয়ে তুমি প্রবেশ করো। তা আপনার স্বামী সিএনজি চালায়, কত বড় সে একজন ড্রাইভার, মানুষের কল্যাণ করে, আপনি তাহাজ্জুদ পড়ে তার হায়াতের জন্য দোয়া করবেন। এই দেখবেন আমার ভাইটা ট্রাকের তলে হয়ে ডলি মরিব, আর আপনি হইবেন রানী, রানী গণদর্শনে শিকার হইবেন আপনি। তার জন্য গরম পানি রাখবেন, হাত পা ডলে গাড়িটা যখন ছাড়িব, গাড়ি যখন রাখবো পার্কিংয়ে, তারা গোসল করে দিবেন সুন্দর করে, তার জন্য দোয়া করবেন। কেন আপনি তার গায়ে হাত উঠান? যদি হেতে এসব কথা না মানে, কেমন বিয়ে মহিফাল একটা করিয়ে লেবি, লেতে লেতে কর, কমাই করিচ্ছ 4টা করিয়ে লা, সোজা করিয়ে লেবি তার মতো। চিন্তা করছেন পুরুষের গায়ে হাত উঠায়? মা গো মা, বদমাইশ ন, বদমাইশের সুপারলেটিভ ডিগ্রি, বদমা রেস্ট, বদমাস বদমাশের আর বদমাশেষ্ট। 3 নম্বর প্রশ্ন, জুমার নামাজে জুমার নামাজে মসজিদে গিয়ে ওয়াজ খুতবা শুনতে শুনতে অনেকে দেওয়ালে বা খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে এতে কোনো ক্ষতি হবে কিনা, বা অজু নষ্ট হবে কিনা? হ্যাঁ, অজু শেষ, অজু শেষ। কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঠেস লাগিয়ে ঘুম বা ঘুমিয়ে পড়লে, চিত বা কাত ধরে ঘুমিয়ে পড়লে অজু জয় বাংলা হয়ে যায়। এটা আমার, এ কথাটা আমার পিনাকি ভট্টাচার্য ভাইয়ে ভালো পছন্দ করে, এজন্য আই লাভ পিনাকি ভট্টাচার্য, আই লাভ কি সাংবাদিক ইলিয়াস ভাই। এই 2টা মানুষের বরকতে, আরো সাংবাদিকেরা আছে, তাদের বরকতে আমরা স্বাধীনতার নতুন সূর্য পেয়েছি, ঠিক কিনা? আমার ভাই এই কথাটা বলে, অজু শেষ, অজু খবরদার এটি করিও না। ইয়ানো মসজিদে গেলে এটি তো শতানে মেসেজ করে, এই মসজিদে বার হলে হাতে হারামও হতে না, এই মসজিদে যাইলে হুজুরের ওয়াজের লগে এতে ঘুমায়। এই জন্য না আমি ওয়াজে ঘুষাই এখানে 2বার মারছি, ছাগল নাইয়া 2বার মার দিছি বুড়িকা করে, এমনি হইলে ফের রেডি করেছি, সোজা রেডি 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 করছি, আবার ঘেড়ির মধ্যে ফেতে দিছে। কি সিস্টেমে যে আমি তোরে হিয়ানো মার দিই, এই সমস্ত কলা কবজা হলি কবজা আমার জানা আছে, ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, লওয়া ওয়াজিব না, কারণ তিনি তো একটা কাজে ব্যস্ত। সোনার বাংলার হেদিক থেকে আসতেছে কি, তারপরে তরুণা নিশিতা অ্যাক্সিডেন্ট হইব, সালাম দিতে আছে, পরে লইলে লইতে পারবেন, তবে এখন লওয়া আপনার উপর ওয়াজিব না, দেওয়া যায়, আবেগে দিয়ে এলাই সালাম, অসুবিধা হবে না, নাও দেওয়াটা ভালো হবে, তবে যদি আবেগে বেরিয়ে যায় অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্ন, প্রিয় সাহেব, আমি একটা রিলেশনে আছি, সে আমাকে বিবাহ করতেছে না, এখন আমি এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু তাকে ঠকানো হবে বলে আর বের হয়ে আসতে পারছি না, এখন আমি কি করব? ঠকাইব কই, হেতি তো বিয়ে বইতে চায় না, কি রে সিটিং, তুই কোন ধরনের প্রশ্ন করছ? রিলেশন তো করস, তো এটা তো জায়েজ হবে না, সেতির লগে যে কথা কস, চ্যাটিং করস মোবাইলে, এরে দেখস, আর হেতি যে কথা কই, এটা তো হারাম। সূরা নূরে আল্লাহ বলছেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাতুন। কেমন কোন অবস্থায় এভাবে কথা বলা যাবে না, এই রিলেশন করা যাবে না। আব্বা আম্মার মাধ্যমে বিয়ার প্রস্তাব দিবা, তা ভালো হইব। বুড়িয়া বুড়ি তো বিয়েও করে না, পোলাইনও আছে বিপদে, বুঝছেন নি? বুড়িয়া বুড়িরা কাজের মাইয়ারা হয় 2-3 গা, কিন্তু হোলাগা যে বিয়ের দরকার, ওগা বিয়ে করে, কাজের মাইয়ারা আনের কি দরকার? বউগা বানাইবেন, বৌমারে কইবেন আই লাভ ইউ, বৌমা তুমি আঙ্গো কাজের মাইয়া, বৌমা আপনারে কইব শাশুড়ি আম্মা আই লাভ ইউ, আই অলসো আই লাভ ইউর সন। দেখবেন 2 বছরের পর ওগা নাতি, ফুটফুটের নাতি নাতিন উপহার দিব। আর কাজের লোক রাখলে নাতি নাত করে উপহার দিবনি, স্বর্ণ চুরি করবো, ইটা চুরি করবো, মরিচ চুরি করবো, রোম চুরি করবো, এটা তো তোদের হস্ত কামাই না। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের পরশুরাম নাই রে। এই প্রশ্ন আমারও ছাগল নাইয়াও করছে, আর কিছু তাইলে তোকে বাইর দিকে তোর আব্বার দিকে মাইক হিরে রেখছে কেন, জকসিন এক ফোলা হেতে কহ হুজুর আর বাইর 4 মাইক লাগাইছি, দরকারও
মাইক দিয়ে কইবেন এগো আমনগর সবিজারে বিয়ে করার না কাগো ঘটনা হলো নেটে সরম উড়ে লেগেছে গো মানুষের কিতা করবি বললাম এর বিয়ে করা আলা বিশ্বযুদ্ধ এন্ন আইয়ের বাইস্ত ন আনন্দ করি যাক জিগির করি যাক কোরআনের কাজ করি যাক কোরআনের আন্দোলন করি যাক বিয়ে করা আলা ইনশাল্লাহ ইনশাল্লাহ কর ইনশাআল্লাহ আমার ফলারে আমার মাইয়ারে অজ্ঞা বুড়িকে কয়নি কথা ক ইনশাআল্লাহ আমার ফলারে আমার মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া করাইম কইছেনি একটা বুড়গে তো চাই বিয়া না করক বুড়গে তো চাই হলা জিনা করক মাইয়া জিনা করক ঠিক কি না একটা বুড়গে এতক্ষণ কথা কইছে আমার লগে বিয়ের বেলা আইলে কয় না নবীজি বিয়ে সহজ করে দিছে সাহাবা কেরাম বিয়ে সহজ করে দিছে এখন বিয়েরে আমরা আটকাল আছি তো জিনা হইতো না কি হইব আল্লাহ তুমি এ মেয়ে থেকে তুমি তওবা করে ফিরে আসো এটা ঠকানি নাও আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি সচ্চরিত্রতা দান করো আল্লাহ আর দ্রুত আল্লাহ তার বিয়েটা কবুল করো আচ্ছা হ্যাঁ দুনিয়া করবেন চালাবেন অসুবিধা নাই নবী দুনিয়া করছেনি করছে নবী বিয়ে করছেনি হেমনে বিয়ে করবেন নবী যেমনি বিয়ে করছে হেমনি বিয়ে করবেন এটা সোয়াব বিয়ে না করলে জানার ভিতরে পড়বেন জীবন লাইফ মার্ডার মৃত্যুদণ্ড এই জন্য এই বিয়ে যদিও দেখা যায় দুনিয়ার কাজ আসলে দুনিয়া ন এটাও সোয়াব সুবহানাল্লাহ টয়লেট না করলে তো মরবেন জ্ঞান জমি তাইলে টয়লেটটাও জিকির সেখানে বলা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস সংসদে আল্লাহ আপনার পরশুরাম থেকে এমপি বানাইছে আপনার 10টা 4টা অধিবেশন চলে এটাও জিকির সেখানে আপনি সুন্দর করে মাহবুদের গ্রন্থ মোতাবেক কথা বলবেন মাননীয় স্পিকার ফেনীর 1 পরশুরাম থেকে আমি বলছি নির্বাচনী সংসদীয় আসন 259 খুদামিছে আর কি একটা 65 নি উমা কাছাকাছি আই গেছি তো আয় হাতের আন্দাজে মারি দিছি মাননীয় স্পিকার সংসদীয় আসন ফেনী নম্বর জাতীয় সংসদ আসন নম্বর 265 পরশুরাম থেকে বলছি মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন যেহেতু আমরা 93% মুসলমান মহান আল্লাহর মহব্বতে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 অর্ডিন্যান্স পরিপত্র হাদিস তিনি নামাজ নিয়ে কথা বলেছেন এই জন্য আমি বিল উত্থাপন করলাম স্পিকার নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক একটা ফলাও মুসলমানের 300 কা ফলারে আল্লাহই আনো লেগেছে অজ্ঞ হলাও কয় না ব্যানার ঠিক আছে ব্যানারের মাফও ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট শুধু কল্লা ফালতিছে কল্লা টল্লা লটকালে দিছে ফসুরের সবুজ সাগরকে আকাশটা ফিনটা এটি কল্লা দেখলেও আমি ডরাই সান্দাবাজি করবেন লাই ঠিক কিনা হায় হায় রে মুসলমান রাজনীতি করো এটাও ইবাদত এই যে আমার বিজিবির ভাই এরাতে সীমানা পাহারা দেয় হাদিসটা দেখেন নবীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন অর্ডিন্যান্স জারি করছে রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর রাস্তায় মুসলমানদের জান মাল সেফটির জন্য যারা সীমান্ত বর্ডারে চাকরি করে এই এক মুহূর্ত যদি পাহারা দেয় ইখলাসের সহিত আসমান জমিন স্বর্ণদি পরিপূর্ণ করে দান করলে যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব আর বেতন তো আল্লাহর রাস্তায় পাচ্ছে আলহামদুলিল্লাহ বেতন ফ্রি সওয়াব দিয়ে দিছে আল্লাহ ডাইরেক্ট আল্লাহু আকবার এমন কোন সেক্টর নাই বিশ্বনবী আপনারা বলেন নবী বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আছিল আফসারি সাহেব আমরা আগে বেলা আছিল আর আবার যেভাবে সিটারি শুরু করছে আঙ্গুল লাগে নবী বুঝি বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল দেখছেন নিও বাচ্চু ভাই এটি বুঝি কথা কারণ আমার ওয়াজেরা আমি ভালো করলে ওইতো ন এই গুথুমা কালকে দক্ষিণ পাড়া খকুন্না চা দোয়ানো বই বই আমার ওয়াজের এই কিতা করব এই কমেন্টস করবো তারা ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কেউ হলাম তো হাগল বেটকে ওয়াজ করছে এতে আফসারিরে দিয়ে দিছে বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ নবী বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল আফসারি এটি ওয়াজ করে আগে শুনছি ওয়াজে কদুর মিলা ধরতো কদুর জিগির করতো সৌরানি হালাইতো শেয়ার করতো আর কিতে ওয়াজ করছে কোনো কিতে এটি ওয়াজ নেই তো ফজ্জা নাড়া গুথুমার দেখবেন এটা নিয়ে শুকা ছাড়ি দিগ এটি বুঝি ওয়াজ বাচ্চু নাড়া বেশ শুকাটা টান দিয়ে একটা টান দিয়ে
সুগা সারতে সারতে কইব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের এই এলাকা নাই রে নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে এদেরকে নবীজি কবর দিছেনি জানাজা দিছেনি কোন সাহাবীরে মুক্তিযুদ্ধ সাহাবীরে কবর দিতে যাই হুজুর কোন উপরের দিকে তরবারি উঠেছিল চেতনার নামে কুফরি একটা মুসলমানের এমপির ছেলে কথাটা বললো না এমপি বলল না স্পিকার আল্লাহ রসুল যেভাবে কবর দিয়েছেন দুলার মতো সাজিয়ে তার জন্য দোয়া করেছেন আমরা এই কবর চাই আমি সদ্যকার আমি ইমামতি করছিলাম কামেল ভাস করি ও উপজেলা প্রশাসন তো কে আয় আফার আয় হুজুর তুমি হিসে যাও কইলাম ম্যাডাম আসসালামু আলাইকুম গেলাম পিছে ও মা কে পুলিশ ব্যাগে গাড়াই আপনি কি তার রাইফেল টাইফেল ইসলামের একটা শেষ আছে তো বেটা কথা ঠিক না চেতনার নামে কুফরি একটা মুসলমানের ছেলে ব্যানার ফেস্টুন লিখলো না আল্লাহ আমার এমপি বানালে আমি এই বিলটা উত্থাপন করব কথা ঠিক না ব্রিটিশ লতে একটা মানুষকে ফাঁসি দিলে গেড়ের রগটা কাটিয়ে এলায় হাতের কবজিটা কাটিয়ে এলায় রগগুলো কেটে তারপরে পায়ের রগ কাটে এটা মুসলা সরাসরি আল্লাহ রসুল এটা নিষেধ করছে যদি একজন অমুসলিমও মারা যায় যুদ্ধে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক তার লাশটারে সম্মান করি কলিজায় করে তার ফ্যামিলির কাছে বুঝে দিবা তাদের ধর্মমতে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া যাতে তারা শেষ শ্রদ্ধা যাতে শ্রদ্ধা নিবেদন যাতে করতে পারে দেখছেন নি বিশ্বনবীর অর্ডিন্যান্স পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স দেখছেন বিশ্বনবীর আল্লাহু আকবার আর মুসলমানের ফাঁসি দিয়ে গেঁড়ি গাড়ি এলায় আতকাড়ি এলায় একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলেন স্পিকার আমি বিল উত্থাপন করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন মুসলা হারাম যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গাড়ের এই রগগুলো যাতে এইভাবে তাকে দুলার মতো আমরা সাজাই দিব হাসর মাঠে কি জবাব দিবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক 300 জন এমপির একদিকে খাড়াইলে তারে খাড়া করাইলে কত সুন্দর চেহারা কোন মা এই সন্তান জন্ম দিল তারে ফাঁসি দি কত লম্বা মানুষ ফাঁসি দি গেঁড়ির রগ হাত পায়ের রগ পর্যন্ত কাটিয়ে নিল নাজামি সাহেবের মতো লোক স্বর্ণের মতো জকজকায় লোকগুলো কি জবাব তোমরা দিবা কে কয়টা বিল উত্থাপন করবে কদুর ব্যানারে লেখো না আমরা কদুর দেখি ঠিক কিনা 1500-2000 খাড়াইতে না এ খাড়ায় কিতা করবে কদুর ফেস্টুন লেই দাও আমি এত ফাঁস করলে এই কথাটা কইও কে কোনমার হলার সাহস আছে এমপির বলে হুজুর আমি যদি এমপি হই আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করব 2 কোটি রেমিটেন্স ফাইটার আছে 15 বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে আমি এই বিল উত্থাপন করব আমি যদি এমপি হই ছাগলনাইয়া থেকে আমি এই বিল উত্থাপন করব হরণ থেকে জাতি জাতি নিষিদ্ধ হরণ থেকে জাতি জাতি বাসে হরণ নিষিদ্ধ আওয়াজে পাগল হয়ে গেছে পাগল আরেকজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায় 100% লাইটিং সিস্টেম করব রোডে ইন্দোনেশিয়া গেলাম কিল্লে বিদেশ যাই 20 লেন রাস্তা কোথায় 2 ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে আর রাজধানী কোনে জাকার্তা আসতে 2 ঘন্টা লাগে অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর এখানে আসতে 4 লেন 8 লেন পুরো 100% লাইটিং মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য কি সুন্দর 250-300 আম্মাজিরা পুরুষ মহিলা আল্লাহর ঘর জমজমাট কোন দিন আমরা মানুষ হইও আর অন্ধকার নগরী হয়ে গেছে আমাদের 40 কোটি মানুষে গিজ করে রোটেশন গুলো মার হলাম মাহাতির মোহাম্মদ দেশিটা কাটিয়ে এনেছি গড়ের তুনো সুখ আর সুখ রোডের মধ্যে বুঝাইতে পারবো না 2 নয়নে দেখার পর বুঝবি মনে জান্নাতে তো কাডিয়ানি দেশিয়ান বইয়ে দিছি যেন একটা ছেলে 20 বছরের দেশটারে জান্নাত বানালাছে ডাইরেক্ট আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে আল্লাহ আর বাংলাদেশের মানুষগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবার আসেন এন বললাম আর কি তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যায় দুনিয়া তবে এটা আমাদের আখেরাতে কাজে পৌঁছবে পড়ি আমিন আরো জোরে উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় যাই হোক ওই প্রশাসনগুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালান সেটাও আপনার আখেরাত যদিও দেখা যায় দুনিয়া
বাস্তবে দেখা যায় দুনিয়ার কিন্তু প্রত্যেক কাজ আল্লাহর জন্য করা হয়। পড়ি আমিন। বিয়ে আপনি করতেন গেছেন ঠিক আছে, কিন্তু আরো অন্যের এই যে বোর ছোট ছোট বোনেরা বান্ধবীরা ছোট ছোট ফিঙ্কি নাহিদা এ তামান্না বন্যা নদী দিঘি হিতিরাতে দুলারে হার গলাপ দেয়া কি দেয়া দুলা এভাবে জুতি আছে এ আঙ্গ ক্যাডেট কলেজের মাইয়ারা আয় দুলারে এভাবে হার দুলারে বলছে দুলারে এমনি হাতটা গলাপ দিলে বুকটা কোন দিকে চায় দুলার ওর কথা কথা ভাই বুঝিয়ে লাইছে এমনি একটা যুবতী ভাইয়াদের দুলারে হার গলাপ দেয়া হার গলাপ দিয়ে তো গেটের দিকে আইল লাগে না তো মহিলাটার বুক থাকে কখনো দুলার মুখের কাছে ন সিটারিটি কত শিখছ আমার হিডা কত কছে এত কথা কয় না। গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি কনায় সবুজ রে 30 গা মাইয়া যায় গায়ে অলিত মরিচ বাড়ি দিয়ে ইয়ে ফিঙ্কির বাড়ি বসুরাম সবুজের বাড়ি ছাগল নাইয়া। এবার এই ফিঙ্কির বান্ধবীরা 30 গা যায় সবুজরে রাচ্চা গায়ে অলিত মরিচ বাড়িয়ে এত গাল টানে ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত শেভ করো আমাদের আফু না ফিঙ্কি আফুর গাল অনেক নরমস নরমের প্লুরাল নাম্বার নরমস কেন কার জামাইরে কে গাল টানে এরকম তারপর বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে এরকম ছিটারি আমাদের পরশুরাম নাই রে তো তোর এই কাজটা তো আসলে দুনিয়া রয়ে গেছে এটা তো তুই জাহান্নামে যাবি তুই প্রত্যেকটা কাজ অর্ডিন্যান্স পরিদপ্তর অধিদপ্তর ফলো করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষেপ কথা শুনতে চাইলে শোনাবো আজ দুনিয়া চিকন হয়ে ঢোকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবুজ জাম্মিদ দুনিয়াতে বলছেন দুনিয়া প্রথমে ছোট্ট করে হান্দাইব কিচ্ছু বোঝে না দুনিয়া প্রথম ফান্ডামেন্টাল রাইট কি দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান এ হইলে 3 কথা কই দুনিয়া হান্দাইছে সারিগা বাত আর কিতা বাসস্থান বস্ত্র বস্ত্র দরকার আছে অন যদি আফসারি যদি কোত্তা কাপড় না থাকতো শতই আয় যদি ভাই আয় বালা মানুষ কোথায় তো হাগল হয়ে গেছে এ আরে হাগলগিরি তো সার্টিফিকেট তো বাঁচাছে কে কোত্তা আর বাত না হলে তো তুই মাহফিলে বইতি না ঠিক নেই সারিগা বাত বাসস্থান না থাকবি কোনো গরু ছাগলের লগে থাকলে তো তোর মারিয়ে লিব তার ঘুষাই এ দুনিয়া ক কথা কই হাঁদাছে 3 কথা কয় কথা তো বাত লাগবে নি তাহলে কিতা করতে হইব রোয়া রইতে হইব জমি চাইতে হইব সইতে হইলে আমার নাঙ্গল লাগবে যাও ফসুরাম বাজারও হাবুলক মিস্তুরিরা আনো এবার কামার লাগবো হাল এটা দিবার লাগে এবার গরু লাগবো আইও ছাগল নাই তো গরু দালালি করে গরু আনো এখন সেসব বাজার আর চলে না আধুনিক চাষাবাদ আনো লাগবো মাহিন্দ্র ট্রাক আনো জাপান তো ওমা বাবা জাপান যাও আনছি গাড়ি চাক্কা লাগবো চাক্কা কোনো ইন্দোনেশিয়ার টায়ার ওমা আবার বুঝি ইন্দোনেশিয়া যাইতাম গেলাম ইন্দোনেশিয়া আনলাম চাক্কা ট্রাক নষ্ট হইলে ট্র্যাক্টর নষ্ট হইলে ওই মহিফাল সবুজের গ্যারেজে যান লাগবো ট্র্যাক্টর হিটারে গুতায় গাতায় ঠিক করবো। এবার আধুনিক চাষাবাদের জন্য 1 ঘন্টা 4 মনে হয়তো হইলে কিতা লাগবো সার সার কখনো যাও ফেসুগঞ্জ দেখছো তো দুনিয়া আরে কনাই লই গেছে আচ্ছা ওইলো ধান ধান হয়েছে 30 মন জমি কদুর এক কেন্দ্রে নিস হিন্দি কচু হয়েছে 30 মন মোড়া মোড়া কচু নিচে জমিতে কচুর না তো লতিফের এবার হয়েছে কিটা 30 মন ধান 30 মন কচু এবার ভাবিয়ে কয় আর কতদিন কুমিল্লা বানা থাকতাম ওলা তো বিয়ে দেরি হয়েছে চাকরি করতে করতে তা আয় শেষ ও দানিগুণ লই যে কচুইগুণ লই যে দানগুণ একটা খাইম বছর রাখি কচুগুণ গত্ত কচু কন লাগবো কচুগুণ লই তুমি সিটাং যাও রড কোম্পানির তুমি কচু ভরি দাও আর হেরা তোরা রড ভরি দেখ এবারে মিয়া মোড়া মোড়া কচু লই গেছে ভাইয়া তো লম্বা লম্বা হেতা করে ভরি দিতে আছে কচু বিএসআরাম কেএসআরাম এ কেএস কিতে কিতে আছে না রড কোম্পানি আর হেতারা ওনারে ভরি দিতে আছে কি 40 ফুটি রড কত লম্বা রড 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা মাপ মতে মতে উনি ভরি দিতে আছে কচু হেরা ভরি দিতে আছে রড কোন বারে আরে ভাই লং বিহাইকলে হেমিয়া এন্ত লং বিহাইকল করি লরি দিলে গেছে না কচু বরি তো কচু হেমিয়া লং বিহাইকল তো আনলোড করি হেতাকে রডের গাড়ির মধ্যে কচু ভরের আর হেতারা ওনার কচুর গাড়িতে রড ভরি দেয় তোরা আসলি কে ভাই ভরি দিতে আছে কিটা কচু আর হেতারা কি বলতে আছে কারে হ্যাঁ
কারে বড়ি দেয়ার? আরে বাইর টাকের মধ্যে বড়ি দেয়ার মানবনি। আন্নে কচু বড়ি দিলে তারা রড বড়ি দন মানবনি। কিনলে কচুর মূল্য আর রডের মূল্য সমান ন, তাইলে এটা একটা কিমত আছে, মূল্য আছে সামান। তাইলে আবার বোর্ড বসি স্ট্যান্ডার্ড মানবই, আবার মূল্য নির্ধারণ করো। মূল্য এবার ট্রানজাকশন কি দিয়ে করবেন? এবার লাগবে টাকা। ধর টাকা কমিটি বানায়, টাকশাল যাও গাজীপুর তো টিয়া বানাও, উমার টিয়া হেফাজতের কি করো? ব্যাংক বানাও। এবার এরকম মেধাবী আব্দুল লতিফ যারা আছে 20 লাখ, এই ব্যাংক কর্মকর্তা অফিসাররা এই এবার 20 লাখ নিয়োগ দাও, এগুনের বেতন দাও। এগুন ব্যাংকের মধ্যে কিতা করে কুমিল্লা যাইলে শ্বাস এই 9টা তো শুরু করে রাত 8টা পর্যন্ত 1 লাখ 2 লাখ 50,000। এরপর আফসারি ভাই থেকে বাঙ্গরদা সাকাত গেলেন সাইন তো মেলে না, একবার চা কম্পিউটারের দিকে, একবার চা বাড়ির দিকে। সাইনটা তো আগের কেন তো তাকে তো আছে কি আই অন্তগতের বই রয়েছে, কাল্লা 9টা তুতে বইব, কতক্ষণে সূর্য ওড়ে আর ডোবে, কইতে হইতো না। বউ আছে না নাই, কইতে হইতো না। মানে রথ শেষ। এইভাবে হারা দিন। আবার মেশিন একটা আছে কালা হাঁড়া, এটার ভিতরে বান্ডল ভরি দিলে এটা করিয়ে আব্দুল লতিফ 1 লাখ, 1 লাখ, 1 লাখ। নাইম সাহেব, সান সাহেব, সারি বাড়িটি এটা দেন। এই 10টা 4টা খোদার কাটারা এই নির্যাতনে আছে। এবার এটা হরা দিবেন লাই শাহাবুদ্দিনের নিয়োগ দাও, ও তেলিয়াড়ি দিছে নাইট গার্ড ব্যাংকের টিয়া হরা দিবেন লাই ন গান্ধাসি বাঙ্গর দেয় তারা কমতে কি হয়ে যায় কই, যদি ব্যাংক লুট হয়ে যায় বিপদ আছে না। এবার ইডাল্লা কিতা করো, পিস্তল আনো আমেরিকা তো, পিস্তলের হেরার লগে বুলেট মিলে রাশিয়া। এবার যাও রাশিয়া তো বুলেট আনো। ওমা এটা করে নিয়োগের লাই। এবার পরশুরাম থানা বানাও, পুলিশ নিয়োগ দিছি, কারণ এর করে কন্ট্রোল করতে হইব। এই পুলিশের কন্ট্রোলের লাই এবার সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দেয়। এটা করে ট্যাক্স ল, বেতন দাও, আরো কত কাপজাপ। এই সেনাবাহিনী কোন চলবে লাই। এবার কি লাগাও, নেতা নির্বাচন করো, পোস্টার করো, কেন্দ্র দখল করো। দেখছো সিটিং বাজি দুনিয়া হান্দাইছে কিতা কই, 3 কথা কই। কি কথা? অন্ন বসরা বাসস্থান কিতারে 3 নম্বর মাখরাস ফিকাপ লইয়া কয় নম্বর মাখরাস অন্ন বসরা বাসস্থান। কিন্তু দেখছো দুনিয়ার হেতের শেষে নাই, শেষে নাই রে। আঙ্গ কুদ্দুসে পরশুরাম ব্যবসা করে, 8টা বাজে যায়, 12টা বাজে আইয়ে গুথুমা শারমিন বাবির জামাই কুদ্দুস, ঠিক রে ভাবি মন প্রাণ কত উষা ঠট সেজে গুছে বই নিল কুদ্দুস ভাইলে, কখন আসবে আমার প্রাণ সখা স্বামী। হেতে আইসে ভাবি হাজি ভাড়ি, বইও না, বই বাবু তুই এরকম করস কা, তুই চলন্ত যাবি না চাষ যুদ্ধে। ভাবির মন খারাপ, কতদিন ভাবি ভাইয়ের সঙ্গ পায় না, আজকে ওয়েলকাম জানালো। হেতুদের কুত্তে কুত্তে মেজাজ আর একসাথে শুই যাই না, 12টা বাজে তুই হোক। কালকে সকালে তারপরে ইসলামী ব্যাংকে তো যে ঋণ আনছি, লতিফ ভাই জীবনে মারিয়ে লেবো 2 লাখ টাকা কিস্তি, আই আছে কিস্তির জ্বালা হিসেব মিলাইয়ের, তুই হোত হোত কর। ভাবি আবার হতি হতি গান কয়, যৌবন থাকিতে বন্ধু শুইল না, আমার দিকে চাইলো না রে, মনের কথা বুঝলো না, রাত 12টাতে আঙ্গ কুদ্দুস শুইল না। কিতা যে আচ্ছা তাহলে চলুক গান, রেডি? মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। কুদ্দুস ভাই গুতুমাতু 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে হিসাব নিকেশ মিলে হুইতে হুইতে 2টা বাজে। কয়টা? এখন প্রশ্ন, কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? আরে ভাই জবাব দে, সহজ প্রশ্ন।
প্রশ্ন করি, মনে করি কুদ্দুস ভাই পরশুরাম ব্যবসা করে। আমার প্রশ্ন হইল, কুদ্দুস ভাই কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুস ভাইরে করে? হ্যাঁ, বুঝি না, ব্যবসা কুদ্দুস ভাইরে কিতা করে? এরকম সিটিং কুদ্দুস আমার এই মাহফিলে নাই রে। রাজনীতি আফা করে না আফারের রাজনীতি করে দিছে? 300 মানুষের সুযোগের লাই আজ আপনি বড় একা হয়ে গেলেন। কি দরকার ছিল, কি দরকার ছিল 1400 মানুষকে আপনি হত্যা করার? 60টা মানুষকে তো ফাঁসি দিয়ে ফেললেন। মেজর বজরুল হুদারে আপনি টোড়া থানা দিয়ে জবাই করলেন। ঘটনাটা কি? কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন? কি হেবুড়ি রাজনীতি করছে না রাজনীতি হেবুড়িরে করে দিছে? তুই দুনিয়ারে কানা ধরি চালাইবি, দুনিয়া যাতে তোরে না চালায়। আমাদের বাড়ি জান্নাত কোথায়? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই, সুখ আর সুখ। কত মহব্বত করি আল্লাহ কয় বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোর বিয়েটা আমি পড়াবো। যদি লতিফ ভাই কয়, আব্দুল লতিফ ভাই, আফসারি ভাই, আমাদের ব্যাংকের একজন অফিসার আছে ইসলামী ব্যাংকে কর্পোরেট শাখায়, হেতির জামাইগা 2 দিনে মরি গেছে অ্যাক্সিডেন্টে। আমি প্রস্তাব দিছি আনারে বিয়ে করিব। আমি বিশ্বাস করি এমনি, কারণ ভাই আমার প্রিয় মানুষ, ঠিকই আনারে বিয়েটা করাইব। আল্লাহ নিজে তোর অফার দিতেছে পরশুরামের কোরআন শরীফ। বান্দারে, সবুজ, সাগর, ফিন্টু, মন্টু, টুটুল, রায়হান, তোকে আমি আল্লাহ বিয়ে করাবো। তোর আব্বা আম্মারও আমি বিয়েটা জান্নাতে করাইছিলাম রে বান্দা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, স্বামী স্ত্রী দুজন। বিয়ে আমি আল্লাহ করাছি। আর এই গুতুমাতে শাহাবুদ্দিন মুলি সব তোরে বিয়ে করাইছে। জান্নাতের বিয়েটা বান্দা আমি করাবো তোমাকে। 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। জাওয়াজনা জমাও তাকাল্লামে সিগা ফাইলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়ে করাবো। আল্লাহকে বিশ্বাস হয়? তাইলে যুবক, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে তুমি কেন অশ্লীল কাজের দিকে যাচ্ছ? তুমি কেন একামতের দিনের কাজ করতেছ না? কোরআনের দিকে তুমি কেন আসতেছ না? তুমি কেন আল্লাহওয়ালা ফির মাশায়েখ তাবলীগী দিনের সাথী, একামতের দিনের রতন্দ্র প্রহরীদের সাথে তুমি কেন সময় দিচ্ছ না? আসো না, তুমি দুনিয়ার কাজ কিছু কমায় তুমি আখিরাতের দিকে আগাও। আমরা যেভাবে চলছি এইটা পথ নয়, এই চলা নয়, এটা জাহান্নামের দিকে যাওয়া। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর বর্তমান এই আধুনিক বিশ্বের সর্বসুন্দর সর্ব সুযোগ সুবিধা জান্নাতের মতো সাজানো গোছানো শেষ করে দিছে আল্লাহ। দিছেনি? বোমা মারে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, কালকে তো লাগিয়ে গেছে ক্যালিফোর্নিয়া। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়। এরপরে এখন বলতেছে তারা শয়তানে, নাকি এটা শয়তানের আগুন হবে। শতান পর্যন্ত আছে আমেরিকান মানুষ। শয়তান আছে আমাদের গ্রন্থে না। 88 বার মালায়েকা, 88 বার শয়তান। আল্লাহ শতানের কথা 88 বার কইছে, আর ফেরেশতার কথা 88 বার কইছে। শতানের নাম ধরলে 50 নাকি হয়, শয়তান 5 অক্ষর, ঠিক কিনা? তার বাইসাবেরা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ আগাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন শয়তান আগুন লাগিয়েছে। আঙ্গো গুতুমার ইসুবের বউ ধরেন হেদায়তুল্লাহর বোর কাছে একবারে নুন হাওলাতুল্লাহ আছে, এটা হেদায়তুল্লাহ না, রহমতুল্লাহর বোর কাছে। তো হেতি নোয়াজও খাড়াইছে চান না, হেদের বউ রহমতুল্লাহর বোর দিকে এমনি উড়ানো দরজার কাছে খাওয়াইছে। বাবি তো নামাজ পড়ে, লগে দিছে আমার রহমতুল্লাহ খাওয়াইছে, শর্মে মুখে এমনি দি খাওয়াইছে। বায়ুর দেখবো এবার ইতিও সালাম দিয়েছে রহমতুল্লাহ বউ, আসসালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম ওয়া আঙ্গগরের হেতর। এবার এই হেদায়তুল্লাহর বউ কো, ভাবি এরকম সালাম হিরে নিতে জীবনে শুনলাম না। শুনছি মুক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি তো এই সালাম হিরেলেন, এটা কোন হাদিসে পাইলেন? আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আরে বোন, ভাবি আন্নে দেন না বায়ুর খাওয়া হারিস। কহ আপনার বায়ুরের নাম কিতা? রহমতুল্লাহ। তো জামাইয়ের নাম কেন ধরে?
আল্লাহ সালাম হিরাই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ হবে 57 কর আল্লাহ আল্লাহ কইতে কইতে দুটি খুলি যেত না ডোনাল্ড ট্রাম্পের হাফ পেন হাঁটি যাবে ওই বেটা। তাম পৃথিবীর মানুষেরা তারা যে কষ্টটা দিছে, আগুন জ্বলছে, শুরু হয়েছে খোদার আগুন, কথা ঠিক না? জালেমদেরকে আল্লাহ তসনস করে ফেলবে। যুবক আসো না তুমি আল্লাহর দিকে, আসো না তুমি কোরআনের দিকে। দুনিয়া করে করে তো আমাদের মুরব্বীরা চলে গেছে, মসজিদ গুলো খালি, নামাজে নাই মুসল্লিরা, ঠিক কিনা? আগে নাড়া টোকায় হানি গরম করি মুসল্লিরা মসজিদে যাইতো, ঠিক কিনা? আর না আজ জাডারে বিদেশ তো শেখ ফরিদে মন্নানে কত সুন্দর ডুয়েল লাইন করে দিছে, আব্বা নওয়াজ কাল মরি দোয়া করিয়ে বুড়িগা হুতি রয়েছে কুরিয়ার কম্বল লয়, ঘুম ভাঙে না, গ্লাস তো থাই গ্লাস চালা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে কিতা কইবার আগে তোরা লইছ আসেনি ডুয়েল লাইন ওয়াটার লাইন, একটা সিপ দিলে ঠান্ডা হানি আর একটাতে গরম হানি। আমার যারা উজু করি মসজিদে যাবে নেই মুসল্লিরা। পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়া দিব। ইন্দোনেশিয়া সফরে যেতে গেলাম অক্টোবরে, ভাই 2-3টা মন্দিরে গেলাম, সেই তারা কিতা করে কত বই না চালাও পূজা 20-25টা বাদ্যযন্ত্র লই, কেউ মোড়া মোড়া লাড়ি লই, ডান্ডা এটা হিডা টান টান তাল কিন্তু মেলে। আবার এদিকে ওই ওই কাঁসার বাড়ি আছে না তোটা, আবার কেউ এভাবে মারে, আবার ডোল দিয়ে আটকা ফিডা দেখে কানটা হাঁটি যায়। আহা হা দুনিয়া রে এভাবে মারে, হা 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 তোকে তো কাছে এন্ডি আওয়াজ দিয়ে আইয়ে না, হ্যাঁ হা 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 আটকা আটকা মারে দেখেন কুলজাটা তফাত তফাত করি ওঠে। আমি বালি সমুদ্র সৈকত আড়ি আড়ি কানলাম কতক্ষণ, মাবুদ রে এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামে রাজাবে নিয়ে পালাইবারে আল্লাহ। এই দুনিয়াতে থাকিয়া 900 কোটি মানুষ তোমাকে চিনল না, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসে চলছে, নিজের রবের এ পর্যন্ত চিনল না। কত বিদগুট জাহিলিয়াত এমন খোদার আবাদত করে যে খোদা নিজে নিজে দাঁড়াতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ ভরি না দিলে। আল্লাহ সারাইছে আমার এই খোদার আবাদত করা থেকে। খোদা নিজেই আছে নিজের ফাঁসার বাঁশ লেব মহা অশান্তিতে। আমি কাঁদছি আমার এই মোশেক ভাইদের হিন্দু মা বোনদের জন্য। আল্লাহ এই নিরীহ মানুষগুলোর কেমনে তুমি জাহান্নামে নিবা। আমার আল্লাহর কত হলো আফসারি, আমি যে তারে খাওয়ালাম 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছি, 1 সেকেন্ড আমার সূর্যটা জ্বালাইতে আফসারি 40,000 টন 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়। হাইড্রোজেন জ্বালাই 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, আর পরশুরামে দিই 26 ডিগ্রি সেলসিয়াস, তাও গাছের পাতার ভিতরে ভরে দিই, একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এরপরে তার ফুসফুসের নজর লাগাই রাখছি, ফুসফুসের 400 কোটি ছিদ্র দিয়ে আফসারি অক্সিজেনটা খাওয়ায়। আমি আল্লাহরে চিনল না, এত বাগলা হাঁটাই তার নয় কি করিও, রবের চিনলা না কেন? দুনিয়ার জন্য পাগল হইলা, দুনিয়া করো রবকে চিনবা। আমি লাকসামে যখন বাসা ছিল মারা মন্দিরের লগে, বুঝছেন আব্দুল লতিফ ভাই, রাত 3টাতে মন্দির থেকে ভেসে আসলো দারুণ শব্দমালার এক গান, নীরব নিথর নিস্তব্ধ পৃথিবী, কথাটা কলবে ধাক্কা লাগে। অস্থায়ী পূজা মণ্ডপ থেকে ভেসে আসলো, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন
মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাই, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding body brother, hoyarier gori. Cremation will be the last with you will see. The wars we run away with your hawks, and living bird we fly away, and we not be home. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer tasik. This body is eroding body brother, hoyarier gori. This body is eroding body brother, hoyarier gori. কি সুন্দর কথামালা। গুগল শরীফ সার্চ দিলাম হুতি হুতি রাত 3:30-তে। কে রে এই গানটা গাইলো, কোথা থেকে ভেসে আসলো এই সুন্দর সুর। গুগলে শু করলো আসরে ভাই কলকাতার হিন্দু শিল্পী। গানটা তাওহীদের কাছাকাছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূল ওলি আবদাল শহীদ বিজিবির নওজওয়ানেরা যদি সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি ক্রস ফায়ারে শহীদ হয়ে যায়, তাদের লাশ পৌঁছবে না। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, এই নবীদের এই নেককারদের এই দেহখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন। আর আমাদের মতো গুনাহগার যদি আমরা মারাও যাই, যদি সামান্য বডি ডিস্ট্রয় হয়, পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মাটি থেকে আবার উত্থিত করে নূরের পুতুলি করে তিনি আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 900 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আর তোরা 100 কোটি দুনিয়ার ভালোবাসা, রাজনীতির ভালোবাসা, চাকরির ভালোবাসা, বউর ভালোবাসা, ওলামাইয়ের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, কলকারখানার ভালোবাসা, আখেরাতকে বিসর্জন দিচ্ছ। কবি জসিমউদ্দিন কতজনের ভালোবাসলাম, সব সিটি। যার সাথে ভালোবাসবেন, আপনি আফসারি ভাইয়ের লোকে ফোন দেন, আফসারির স্বার্থে ফোন ধরে রান্নার মনে করছে কোনো দাওয়াত টাওয়াত থাইবনি। স্বার্থ ছাড়া নাই, একমাত্র আল্লাহকে ভালোবাসলে সেখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ আপনাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। কবি কত দুঃখ করি কয়, জীবনে যারাই ভালোবাসলাম সব বাঁকা, সব সিটিং। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপরবাসীর। ঘুমাইনি? শেষ কলিটা আরো কত চমৎকার, ভাবিলে তো জীবন সব দিয়ে লেছে। শেষ কলি কবি কিভাবে বলে ধরেন, তিনি তো আমাদের বৃহত্তর নোয়াখালী এবং ফেনীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে তিনি আমাদের শ্রদ্ধাভাজন তালইজি পল্লী কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। শেষ কথাটা তিনি বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই চাকরির জন্য, এই ভালোবাসার জন্য হাড় জড়ো জড়ো হয়ে গেছে। রিটায়ার্ড করবেন 50 সালে। চাকরিতে যেভাবে গুরুত্ব দিছেন, এই ঠান্ডার মধ্যে অস্ট্রেলে বই রয়েছে, যদি এভাবে আল্লাহর মহব্বতে একটা দিনে এক মুহূর্তের জন্য কাঁদতেন, আল্লাহ আই লাভ ইউ তোমাকে, আল্লাহ কো বান্দা আমি তোমাকে চাই। কবি বলছেন তাকে ভালোবাসতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেছে, অন্তর গুড়া গুঁড়ো হয়ে গেছে। যারে ভালোবাসছেন হাতে শেক মারি দিছে, চাইনিজ গুলিল দিয়ে কোবাই দিছে। নেতা হোক, কর্মী হোক, যেই হোক, প্রত্যেকে শেক খাচ্ছে আছে, শেক খাইতে আছে। হাড় হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে। ঘুমাইয়ে নেই? আল্লাহ জাল্লা শানুর সাথে যদি তোমরা ফিরিত করো, আল্লাহ জাল্লা শানু কয়ে বিয়ে ফিরিতে বিচ্ছেদ ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআনের আন্দোলনকে বেগবান করে, এটাই তার কাছে নেশার মতো লাগে, ভালোবাসে। আমি আল্লাহর এই কাজগুলো যারা ভালোবাসবে, চেক খাওয়ার ফিরিতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ জান্নাতে তাদের বিয়ে পড়াবো। যুবক আসো না আল্লাহর দিকে, আল্লাহর দিকে আসো। কোন দিকে যাচ্ছ? ফেসবুক এটি কিতা চাও? পৃথিবীর মানুষগুলো দেখছি ঢক কারে কয়, ফেসবুকে তো সুন্দর জলজল করে আকাশের চাঁদের মতো মহিলাগুলো, তাদেরকে দেখে কাঁদছি সিঙ্গাপুর সমুদ্র সৈকতে। এই সুন্দর মানুষ কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ, আল্লাহকে না মানলে জাহান্নাম। দুনিয়াকে লাথি মারো, প্রয়োজন যতটুকু ততটুকু তোমরা দুনিয়া সেভ করো, আর আখেরাতের দিকে আগাও। লোকমান আলাইহিস সালামকে ফুতে ফুত, তুই যেদিন দক্ষিণ গুতুম আসছিস আব্বা, সেদিন থেকে দক্ষিণ গুতুমা তোর থেকে পেছনে যাচ্ছে। তোর দেহ নামক গাড়িখানা ফেনী মহিবাল স্টেশনে থামবে বাবা, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন থেকে পরশুরাম আসছেন দুনিয়াতে, দুনিয়া আপনা থেকে পিছিয়ে যাচ্ছে, সামনে আসতেছে কি আখেরাত। গ্লাসের দিকে খাড়াইছে, দেখছেন নি দাঁড়িয়ে হাই গেছে আঙ্গ লাজন। সেদিন প্রাইমারি স্কুলে পড়ছি। এরপরে লোকমান আলাইহিস সালামকে ফুতে, দুনিয়া আখেরাত দুই সেতুর মতো রে আব্বা, ফুলের মতো, এপারে দুনিয়ায় ওপারে আখেরাত রে আব্বা। এই মধ্যখানের ফলের উপর ঘর করিও না, এই ফুলটা হচ্ছে রে আব্বা হায়াত। হায়াত হায়াত হায়াতের বাড়িতে, হায়াতের ব্রিজে বেশি বেশি আমল করো, আমল করো। ব্রিজের উপর যদি কেউ 6 তালা 10 তালা করে, তারে মানুষে কি কইব? পাগল কইব, কইব হেতের মাথা খারাপ খারাপ। হেতে ব্রিজের মধ্যে ঘর করিব। নূহ আলাইহিস সালামের সাথে রূহের জগতে ঈসা আলাইহিস সালামের দেখা, কয় আল্লাহর নবী আপনাকে আল্লাহ বেশি হায়াত দিয়েছেন, ও নবী 950 বছর বাঁচছেন, কয় আপনার কাছে পরশুরাম কেমন লেগেছে ও ভাই? নূহ আলাইহিস সালাম কয় আল্লাহর নবী, আল্লাহর রাসূল ঈসা রে, আমার কাছে মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকেছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি। দুনিয়ার হায়াতটা কিছুই না, অনন্ত অসীম জিন্দেগি আমাদের সামনে, ওই তো দেখা যায়। মৃত্যুর পর সেই জগতে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। আমরা কেন নষ্ট হয়ে যাচ্ছে? আর একটা কথা বলি, হায়াতটা হচ্ছে তীরের মতো,
লতিফ ভাইদের বাসায় পুকুরে বড় বড় কাতলা মাছ থাকতো আগে, দিঘি থেকে কুরকা ঈগল ছিলে মাছেরই ধরতো। আপনারা ঈগলের কি বলেন গ্রাম্য ভাষা? আর আগে মাছ ধরতো কি থাকে কুরকা, আমরাও কুরকা কই। তো এই তীর আছে 3টা লতিফের, পুকুর থেকে বিশাল এক বোয়াল ধরছে। আগে মাছ তো বড় মাছ পাওয়া যেত, কুরকার লই যেত, কুরকার ফিসে ফিসে দৌড়াচ্ছে, কুরকা আকাশে, কুরকা এভাবে স্থির কাতলা মাছটা লই। লতিফ ভাই করছে কি তীর দানি থেকে তোনা থেকে তীর লই ফাত করে মারি দিস, মরছে নি কুরকা, মরছে নি, মরছে মরণ। কুরকা রয়েছে কোনায়? আকাশে। মারছে কোনায়? ছায়াতে, ছায়াতে মারি দিস। কুরকা এটা আকাশ থেকে ছায়া দিয়ে এত জ্বালা তো মাছটা খাইতে পারতাম না। উঠতে 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 এই হাবু লোকের গো তুলা গাছে বইছে, বড় তুলা গাছ, এখন তো তুলা গাছ নাই। তুলা গাছে বইছে কুরকাইটা, ছায়াতে দেখা যায় কুরকাইটা মাছ খাইতে আছে। লতিফ ভাই মারি দিছে ছায়াতে, কুরকা রয়েছে তুলা গাছে খাইতে আছে। কুরকা তাকায় দেখতেছি রে এত জ্বালা তো আর বাঁচতাম না, 3টা মারি দিছে আমারে। আস্তে করে কুরকা উড়িয়া উড়িয়া ওই হাজি কুদ্দুসের খেতের আইলে বসলো। বিকাল 4টা বাজে। সারাদিন লতিফ ভাই কুরকার ফিসে ফিসে দৌড়াইলো। আস্তে করে আকাশ থেকে কুরকাটা মাছটা লই নামলো, আমি খাইতে আছে। লতিফের দিকে চাই, লতিফ ভাই রে তীর মারস খালি আরে দৌড়ায়। লতিফ ভাই এবার চোখ মুছিয়া কয়, এখন পাইয়া গেছে চশমা গলা। হায় হায় রে আল্লাহ, আমি ভুল করছি রে আল্লাহ, সকালবেলা ঘুরতে ঘুরতে বৈকাল হইয়া গেল রে আল্লাহ। আমি তো আসলে অরিজিনাল কুরকারে মারতে পারলাম না, কুরকা তো আসলে আকাশে ছিল, আমি ছায়ার মধ্যে মারছি। কুরকা তুই আমারে ঘুরাইছ, তোরে এখন সাইজ করি কাছাকাছি হয়ে গেছে কুরকা। আর আব্দুল লতিফ ভাই মাছ খাইতে আছে, লতিফ ভাইয়ের দিকে চাই, বড় কাতলা মাছ। লতিফ ভাই পেছনে হাত দিয়া তুনি থেকে তীর লয়, তীর আছে কিনা? আসেনি। তীর তো ছায়াতে মারিয়া মারিয়া শেষ। এখন আব্দুল লতিফ কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি তীর দানিতে একটা ঢিলও থাকতো কাছাকাছি কুরকাটারে ভাইছিলাম, স্বীকার করতে পারতাম। এই হায়াতগুলো যুবক তোমাদের নষ্ট হতে চলছে, এই হায়াতগুলো হারাইবার পর আফসোস করিবা। এই হায়াত হচ্ছে তোমার তীর তীর তীর। এই হায়াতে বেশি বেশি আমল স্বীকার করো, তাহলে তোমরা জান্নাতের মালিক হইয়া যাইবা। আরো একদিন আমি বলবো, দুনিয়াকে 15টা জিনিসের সাথে মোসাব্বাত দিয়েছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ জামিউল আহকামে বলছেন। আজ আর নয়, কিছু প্রশ্ন আছে আমি বলছি।